10 মাস গর্ভে ধরে 2-2.5 বছর বুকে দুধ খেয়ে মানুষ করেছে। আর তাদের প্রতি আমি কি করে অভিযোগ করি আর কি করে তাদের নামে আমি বদনাম বলি আমি জানি না। যদিও কখনো আমি যদি আমার বাবা মার প্রতি খারাপ ভাষায় অথবা খারাপ মন্তব্য করে থাকি, আল্লাহ পাক যেন আমার সঙ্গে সঙ্গে যেন আমার বিচার করে, এটাই আমি আল্লাহ পাকের কাছে সবসময় কামনা করি। কথাটা বলার কারণ কি, হয়তো সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছি, আমি জানি না সে আমাকে কোন উদ্দেশ্যে আমাকে ফোনটা করেছে, কেন ফোন করে বলেছে। দেখুন, আমি বেশিরভাগ আমি ভিডিওগুলো বানাই, আমাদের মতন অনেক হাজারো প্রবাসী ভাই আছে, মা বাবার কাছ থেকে, আত্মীয় স্বজন পরিবারের কাছ থেকে হয়রানির শিকার হয়। আমি সেই সব বিষয় নিয়ে আমি কথা বলি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির বিষয় নিয়ে, আমার মা বাবার বিষয় নিয়ে আমি কখনো কথা বলি না। কেননা আমার মনে আছে আমার মা, আমার বাবা, অন্তত আমার 5টা ভাই বোন, তাদের জন্য কি পরিশ্রম করেছে, কি কষ্ট করেছে আমি জানি না, কিন্তু আমার জন্য যে পরিমাণে কষ্ট করেছে, যেই পরিমাণে কেঁদেছে, এখনো কাঁদে আমার জন্য, এখনো কাঁদে আমার বাবা মা। তবে হয়তো আমি আজ দেখতে পারি না, শুধু কপাল খারাপ, আমার ভাগ্যের দোষে। শুধু আমার একটাই অপরাধ, আমি দূর প্রবাসে এসে শুধু বিয়ে করে শুধু আমার অপরাধ হয়ে গেছে। তার জন্য আজকে হয়তো আমি বাবা মার মুখের হাসি, অথচ তাদের কষ্ট আমি অনুভব করতে পারি না। আজকে যতটুকু বুঝতে পারি, হয়তো আজকে আমি বাবা হয়েছি, আজ আমি বুঝতে পারি যারা বাবা মানে কতটা গুরুত্ব, একটা মা মানে কতটা গুরুত্ব, যে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলা। যে মা কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে, এই সুন্দর পৃথিবীটাকে উপহার দিয়েছে, 2-2.5 বছর বুকের দুধ খেয়ে মানুষ করেছে, যে বাবা মাথার গাম পাইপ হয়ে রক্ত পানি করে আমাদের মুখে 2টো খাবার তুলে দিয়েছে, তাদের নামে আমি কি করে খারাপ ভাষায় কথা বলি অথবা খারাপ মন্তব্য করি আমি জানি না। হয়তো অনেকে বলে থাকে, কিন্তু বাধ্যতার কারণে অনেক বাবা মায়ের কাছে হয়রানির শিকার হয়। যখন তার পেটের দেয়াল ঠিকে যায়, তখনই সেই মানুষটা বাবা মায়ের নামে খারাপ মন্তব্য, খারাপ ভাষায় খারাপ আলোচনা করে থাকে। তবে সেসব মা বাবা থেকে বলবো, দেখুন, আপনি একজন মা, আপনি একজন বাবা, 10 মাস 10 দিন গর্ভে চলেছেন, একটা 2-2.5 বছর বুকে দুধ খেয়ে মানুষ করেছেন এই সন্তানকে, দয়া করে তাকে কষ্ট দেবেন না। আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসের মাটিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে পড়ে থাকে, তবুও আপনারা একটু ভালোবাসা দেন না। যখন ওই মানুষটা প্রবাসের মাটিতে পড়ে থাকে, সে একজন ইতিম হয়ে যায়, তার কেউ থাকে না। সে মানুষটা যদি শরীর খারাপ হয়, তাকে দেখার মতন কেউ থাকে না, একমাত্র উপর আল্লাহ পাক ছাড়া কেউ থাকে না।